অনেক যোগাযোগের সন্ধানের পর জানতে পারা যায় যে সোনারপুরের ছায়া অ্যানিম্যাল সেন্টারেতে পশু চিকিৎসা করানো হয়। ফ্রিতে করে তারা এবং সুস্থ করে বাড়ি আবার পাঠিয়ে দেয়। সেহেতু প্ল্যান করে আমি সবার কাছে সবাই মিলে আমাদের গ্রামের সবাই মিলে একটা তাকে পাঠানোর জন্য একটা ব্যবস্থা নিই এবং পাড়ার সমস্ত ছেলেমেয়েরা এত পশুপ্রেমী হতে পারে সেই ধারণাটা আমার মাথায় এতদিন আসেনি যে পশুকে এত ভালোবাসতে পারে আমাদের গ্রামের সকলেই। যার কাছে চেয়েছি যে 50 টাকা দাও, 100 টাকা দাও, সকলেই এই এই ছোট্ট অবলা জীবের জন্য কেউ একবারও ভাবেনি, কেউ আধবারও ভাবেনি যে ঠিক আছে আমরা দেবো না, কেউ বলেনি যে আমরা দিতে পারবো না, কেউ একটা কথাও বলেনি। সবাই বলেছে আচ্ছা ঠিক আছে দেবো। আমি কালকেরই সবাইকে বলেছি, আজকেরই সবাই কেউ 50 টাকা, কেউ 100 টাকা, মানে অনেকেই 100 টাকা করে দিয়েছি। টোটাল গাড়িতে যে ভাড়াটা নিয়েছে সে ভাড়ার অধিকাংশ আমি ভেবেছিলাম হয়তো আমার 500 দিতে বা কিছু দিতে হবে, অধিকাংশ আমাকে অনেকটা বেশি দিতে হবে যেহেতু আমরা কয়েকজন ছিলাম। কিন্তু সত্যি বলছি আমার ন্যূনতম কিছু টাকা দিতে হয়েছে এবং টাকা দিয়ে এই একে আমাকে জয়নগরে দিয়ে আসতে হয়েছে, জয়নগরে পুলিশ স্টেশনের সামনে। সেহেতু আমি প্ল্যান করে সবার কাছে টাকা চাই যে দে সবাই দিতে থাকে এবং একে বাঁচানোর জন্য এতটা স্টেপ নেব আমিও ভাবতে পারিনি। সত্যি বলতে মানে আমাদের কয়েকজনের মধ্যে সারাক্ষণ একটা যন্ত্রণা, আমাদের মধ্যে একটা যন্ত্রণা হচ্ছিল যে একে কী করে যায়, যেহেতু এর মা একটা মানে প্রেগনেন্ট ছিল, তো প্রেগনেন্ট অবস্থায় যেহেতু কোমর পুরো ভেঙে গিয়েছে সে অবস্থা সারাক্ষণ এখানে রাখা যায় না, তাই একে আমরা প্ল্যান করে ছায়াতে টোটালি সকলে মিলে, সকলেই ছিল বাট আমরা দুজন গিয়েছি সকলে, তো ওকে নিয়ে আমরা সকলে মিলে চলে গেলাম জয়নগরেতে। জয়নগরে যাওয়ার পথে আবার সত্যি বলছি পুলিশ আমাকে ধরেছিল জয়নগর যাওয়ার পথে এবং পুলিশ ধরার পরে পুলিশকে আমি বলি যে দাদা এই কুকুরটাকে নিয়ে যাচ্ছি, খুব সমস্যা, এই সমস্যা। সত্যি বলছি পুলিশ এত সুন্দর হয় বা এত ভালো হয় আমি ভাবতে পারিনি। সে পুলিশ দাদারা আমাকে ছেড়ে দিয়েছে এবং যাওয়ার পথে যখন আমি যাওয়ার পথে কুকুরটাকে যদি তোমরা মনে হয় যে একটু আগে দেখেছো, কুকুরটা মুখ বের করে পুরো পরিবেশ দেখে যাচ্ছিল, পুরো পরিবেশ নেচার পুরো দেখে সে যাচ্ছিল। তারপরে কুকুরটা নিয়ে আমরা পৌঁছে গেলাম ওই রেস্কিউ ভ্যানের কাছে। সেখানটায় তাকে একটু ওরা ভিডিও করে নিল, করে নিয়ে বললে যে কুকুরটা ঠিক নিয়ে আমরা চলে যাব। তো একটা জিনিস আমি দেখলাম যে আমরা এতদিন ধরে ইনজেকশান করছিলাম ওকে, আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলাম, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলাম, দেওয়াতে দেখলাম ও এতটা উঠে বসতে পেরেছে। বাট আমি ভাবলাম যে অনেকটা আমরা সাফল্য পেয়েছি, বাট ওকে পুরোপুরি সুস্থ হতে গেলে একটা জায়গায় যেতে হবে, সেখানটায় সুস্থ হয়ে বাড়ি ফিরুক সেটাই আমরা কামনা করলাম এবং ওকে গাড়িতে আমরা যত্ন করে তুলে দিলাম। আশা করব ভালোভাবে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। যদি তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো, কুকুর পুরো বুঝতে পেরেছে যে আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, পুরো কাঁদু হয়ে গেছে। সত্যি ওকে দেখে আমিও কাঁদু হয়ে গেছি, যেন এই কদিনে ওকে বেশি করে ভালোবেসে ফেলেছি আমিও।